ফেলের বহুবচন কি? আফআল। আফআল। মাদহুন শব্দের অর্থ কি? প্রশংসা মনে হয় নাকি ওস্তাদি? প্রশংসা। হুম, মাদহুন শব্দের অর্থ প্রশংসা। 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 প্রশংসার ওইটা মনে হয় নিন্দা। হ্যাঁ হ্যাঁ, জাম্মুন মানে গালি দিয়ে আর কি, নিন্দা করা। আফআলুল মাদ হি, এটা আগে পড়বো আমরা। তাহলে নিশ্চয় আমরা এই উপরের নামটা দেখে বুঝতে পারছি যে এটা নিশ্চয়ই ফেল, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ফেলগুলো, যেহেতু এখানে আফআল, তার মানে ফেল নিশ্চয় একটা না, দুইয়ের অধিক। এই জন্য এখানে আফআল শব্দ ব্যবহার করা হয়েছে। আর মাদহুন শব্দটা এটা একটা মাজদার। মাদাহা, মাদহুন, মাদহুন শব্দের একটা মাজদার। মাজদার নাউন হিসেবে ব্যবহার হয়েছে এখানে। আর এখানে অবস্থান হচ্ছে মুদাফ ইলাইহি। যদি আফআল না থাকতো তাহলে এটা হতো আল মাদহু, অর্থ হলো কি প্রশংসা করা। সুতরাং আমরা বলতে পারি যে আফআলুল মাদহে হলো এমন একটি ফেল যা দ্বারা কি করা হয়, প্রশংসা করা হয়। যা দ্বারা কি করা হয়, প্রশংসা করা হয়। যেমন আমরা কিন্তু ইংরেজিতে বাংলাতে অনেক প্রশংসা করি, ঠিক না? যে ছেলেটি কত সুন্দর, ছেলেটি কত ভালো। যেমন আমরা আরবিতে বলি যে নি'মাস সলাত, নি'মাস সলাত মানে কি? কতই না ভালো নামাজ নাকি? হ্যাঁ, কতই না উত্তম সলাত। সালাত। নি'মা মানে কি? নি'মা দিয়ে কি প্রকাশ করা হচ্ছে? প্রশংসা প্রকাশ করা হচ্ছে। নি'মাস সলাতু, নি'মাস সলাতু। তাহলে এখানে একটা জিনিস দেখার বিষয়, দেখেন নি'মা, নি'মাটা কিন্তু এখানে ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে এটা যদি ফেল হয় তাহলে ফাইল কি হবে? আর সলাতু ফাইল হবে। সালাতু ফাইল। নি'মাস সলাতু, কোন সলাত? হাজরি নাকি? সলাতুল, সলাতুল হাজরি। তাহাজ্জুদ বা সলাতুল, আপনি বলতে ফজরি। পারেন ফজরি। সলাতুল লাইল বলতে পারেন। সলাতুল, নি'মাস সলাতু সলাতুল লাইল। কতই না উত্তম রাত্রের নামাজ না ওস্তাদি? হুম, এবার জ্বর এসে গেছে নাকি? আছে কিছু ভাব আছে। আহ, আর ভালো লাগে না তো, কতক্ষণ আর শুয়ে থাকা যায় কোন? ক্লাস চলতেছে। তাহলে অর্থ কি হচ্ছে এখানে? নি'মাস সলাতু সলাতুল লাইলি। হুম। এখানে লাইল দ্বারা তাহাজ্জুদ নামাজ উদ্দেশ্য। লাইল দ্বারা কি উদ্দেশ্য? যখন কোথাও দেখবেন সলাতুল লাইল বোঝানো হবে তখন সেটা ধরেই নিতে হবে সেটা কিসের সালাত? তাহাজ্জুদ। হুম, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের সালাত। সেটা হলো তাহাজ্জুদের সালাত। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ জি। পাচ্ছি। আচ্ছা, তাহলে নি'মা সলাতু সলাতুল লাইলি। তাহলে এখানে আমরা এখন জানবো যে এই যে নি'মা যেমন একটা ফেলুল মাদ, এরকম আসলে আর কি কি আছে? ফেলুল মাদহি হচ্ছে নি'মা, আরেকটা হলো কি আব্বাজা। হাব্বাদা। নি'মা হাব্বাদা। আর এটা হলো মাদহি। আর যদি আপনি ফেলুল জাম বলেন তাহলে কিন্তু আবার আবার কি বিসা, সা, আবার হাব্বাজার পূর্বে লা দিলে সেটাও আবার কি, নিন্দা হয়ে যাবে না? সেটাও নিন্দা হয়ে যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে আফআলুল মাদহি ওয়াজ জাম্মি যদি একসাথে বলি,
তাহলে আফআলুল মাদহের মধ্যে আমরা একটা পেলাম, আমরা বেশি বেশি পড়বো না, অল্প অল্প পড়বো, তাহলে মনে রাখা যাবে। নি'মা এটা একটা কি? ফেল। এটা একটা কি? ফেল। 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 এই ফেল যেগুলো, নি'মা, এই ফেল কিন্তু মুজাক্কার হিসেবে ব্যবহার হচ্ছে। এখানে কি হিসেবে ব্যবহার হচ্ছে, পয়েন্টগুলো মনে রাখতে হবে। তাই নি'মা শব্দটা মুজাক্কার হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। তবে যদি কিছু কিছু মুয়ান্নাস আছে না, হুম, কিছু কিছু মুয়ান্নাস আছে, সেই সমস্ত মুয়ান্নাস, যেমন কখনো কখনো যদি মুয়ান্নাস আসে এরপরে, যেমন সলাৎ শব্দটা কিন্তু মুয়ান্নাস। সলাৎ শব্দটা কি মুয়ান্নাস না? জি জি। আপনি ইচ্ছা করলে আপনি নি'মাত ব্যবহার করতে পারেন, তখন আপনার কি বলতে হবে? নি'মাতিস সলাতু, কি বলতে হবে? এটা বৈধ আর কি, কিন্তু ব্যবহার হয় কিন্তু নি'মা, মুজাক্কার হিসেবে মুজাক্কারটাই ব্যবহার হয়। তবে এগুলোর কখনো কখনো মুয়ান্নাস, যদি এর পরের শব্দটা যদি মুয়ান্নাস হয়, তাহলে সেটা কি হবে? হুম, বলেন। সেটা মুয়ান্নাস হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন, বৈধ। যেমন আমরা যদি বলি নি'মাল খুলুকুল, খুলুকু মানে কি? চরিত্র। খুলুক মানে কি? চরিত্র চরিত্র তাহলে চরিত্র। আমরা যদি কেউ বলে যে নি'মাল খুলুকুল আমানাতু, নি'মাল খুলুকু আল আমানাতু, তাহলে কি হবে তখন? আল আমানাতু শব্দটাতে কি ফেমিনান না? জি। তখন আপনি ইচ্ছা করলে নি'মাল খুলুকু বলতে পারেন, নি'মাতিল খুলুকু বলতে পারেন, দুইটার যে কোনোটাই বলতে পারেন। তাহলে আমরা আজকে কি জানলাম? প্রথমত জানলাম হচ্ছে প্রশংসার জন্য যে ফেল ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ফেলুল মাদহি। তাহলে প্রশংসা করার জন্য যে ফেলটি ব্যবহার করা হয় সে ফেলটাকে কি বলে? ফেলুল মাদহি। মাদহি। আর মাদহি। নিন্দা প্রকাশের জন্য যে ফেলটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ফেলু জাম্মি। ফেলু জাম্মি, বুঝতে পেরেছেন? জাম্বি। জাম্মি, জাম্মি। ক্লিয়ার? তাহলে প্রশংসার জন্য যে ফেল ব্যবহার করে তাকে কি বলা হয়? ফেলুল মাহদি। ফেলুল মাদহি। মাদহি। আর নিন্দা প্রকাশের জন্য যে ফেলটা ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? ফেলুস জাম্মি। জাম্বি। জাম্বি না, জাম্বি। জানবুন মানে কিন্তু পাপ। পাপ। জি। জানবুন মানে ওস্তাদ জি একটু পাপ। লিখে দেন। জাম্বি। ফেলুল মাদহি ওয়াজ জাম্মি। 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 হ্যাঁ, এখানে জাল আর এখানে মিম, জের মি, জাম্মি। ফেলুল জাম্মি। মাদহি ওয়াজ জাম্মি। ফেলুল ফেলুল জাম্মি। মাদহি ওয়াজ জাম্মি। আজকে আমরা শুধু ফেলুল মাদহি ও জাম্মি কি কি সেই শব্দগুলো আমরা শিখব। তাহলে প্রথম আমরা জানলাম ফেলুল মাদহি হচ্ছে নি'মা হাব্বাদা। নি'মা হাব্বাদা। বলেন মাদহি কি কি? নিয়মা নির্মা আর হাব্বাজা। হাব্বাজা। হাব্বাজা, নি'মা হাব্বাজা। হাব্বাজা। আর নিন্দা হচ্ছে বিসা সাআ। বিসা সাআ। যেমন কোরআনে আছে না, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, আছে না? ওয়াসাআত মাসীরা, আছে। বুঝতে পেরেছেন এবার? যে হাব্বাজা ওটা লিখে দেন, ইয়েটা লিখে কেমন দেন। হবে? আচ্ছা, হ্যাঁ, হাব্বাজা। লিখে দেবো। তা আমরা এখানে তো বুঝতে পারলাম উদাহরণে, আমরা এরপর আমরা একটু লিখে দিব শব্দগুলো। প্রথম হচ্ছে নি'মা। এটা আপাতত বোঝার দরকার নেই, আপাতত এটা মুখস্থ করেন। নি'মা এটা হচ্ছে প্রশংসা, আর একটা হলো কি? হাব্বা হাব্বাজা। দা। হাব্বাদা, এই দুইটা কি? হাব্বাজা প্রশংসা। প্রশংসা। এই দুইটা কি? ফেলুল এই দুইটাকে মাদহি। বলা হয় ফেলুল মাদহি। কি বলা হয়? ফেলুল মাদহি। ফেলুল মাদহি। এই দুইটাকে বলা হয় কি? ফেলুল হাব্বাজা। মাদহি। ফেলুল
মাদ হি। হি। এবার দেখেন বিসা, এইগুলো মুখস্থ করলে কালকে ক্লাসটা আপনাদের জন্য খুবই সহজ মনে হবে এবং বোঝা সহজ হবে। বিসা, আরেকটা কি সা। এখন আরেকটা ব্যবহার হয়, এই হাব্বাজা আছে না, হাব্বাজা, এই হাব্বাজার জি। পূর্বে লা দিলেও সেটা নেগেটিভ বোঝায় আর কি, মানে নিন্দা বোঝায়। তাহলে ফেলুল মাদহি কি কি, নিয়ামা, হাব্বাজা। আর জাম হচ্ছে কি বিসা, সা। আর অনেক সময় লা হাব্বাজা ব্যবহার করা যায়, লা হাব্বাজা এটাও ব্যবহার করা যায়। তাহলে নিয়ামা হাব্বাজা আর বিসা সা। দেখি কার কার মুখস্থ হলো। উস্তাদজি, বিসা শব্দটার অর্থ কি, মানে নিকৃষ্ট? নিকৃষ্ট, বিসা, হুম। বিসা বিসা। নিকৃষ্ট, হ্যাঁ নিকৃষ্ট বোঝায়, নিকৃষ্ট। আর 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 সা আ। সু আছে না, ওই ক্ষয়, ওই একটা, ওই যে কোরআনে একটা আয়াত আছে না, হাসানা, আর হচ্ছে সাইয়্যিআ আছে না, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি, আছে না নাকি নেই? আছে। বিসা দিয়ে আছে উস্তাদ জি, ও বিসাল মাসির। হ্যাঁ, ওয়া বিসাল মাসির। এইগুলো বিসা আর সাআ, এই দুইটা হচ্ছে ই বোঝায়, ওই কি বলে, মন্দ বুঝায়, কতই না মন্দ, কতই না খারাপ, এরকম কতই কিছু। না খারাপ, কতই না মন্দ, এগুলো নিকৃষ্ট, কতই না নিকৃষ্ট। সাআটা কি একই অর্থ? জি জি। তাহলে আমাদের দেখি, দিলার আপা বলেন কি কি যেন ফেলুল মাদহি কি। নিয়ামা হাব্বাজা। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন দেবা শামসুদ আপা বলবেন ফেলুল জাম কি, ফেলুল জাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, বিসা সাআ। বিসে, বিসে কি বোঝায়, নিকৃষ্ট বোঝায়, খারাপ বোঝায়, বুঝতে পেরেছেন? জি। আর এটাকে কি বলে, ফেলুল? মাদহি, ভালো যেটা সেটা প্রশংসা হলো মাদহুন। আর জি। জাম্মুন, ফেলু এটা একটু জাম্মি। বানানটা লিখে দিবেন? হ্যাঁ হ্যাঁ, বানান। ফেলু জাম্মি, ও লেখা হয়নি না, ফেলুজ জাম্মি, ফেলুজ জাম্মি। তাহলে ফেলুজ জাম্মি দ্বারা কি বোঝানো হয়, নিন্দা প্রকাশ বোঝানো হয়, কি বোঝানো হয়, নিন্দা। নিন্দা প্রকাশ করা হয়। নিন্দা। আর উস্তাদ যা সা, ওটা অর্থ কি উস্তাদ জি? এটাও তার মানে সুন, মন্দ। মানে খারাপ, নিকৃষ্ট, খারাপ। আচ্ছা জি। আর নিয়ামা, এটা ভালো বোঝানোর জন্য ব্যবহার হয়, উত্তম। নিয়ামত আছে না, নিয়ামত। আচ্ছা, এরপরে বলবেন হলো, এবার আমরা এটা আউট করে দিলাম, দেখি এবার কারা মুখস্থ করেছেন। মাহবুবা আফরোজ আব্বা বলেন, মানে প্রশংসা করা হয় কোন কোন শব্দ দিয়ে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়ামা হাব্বাজা, হ্যাঁ? প্রশংসার জন্য। ফি'লুল মাদহি মানে নিয়ামা, নিয়ামা হাব্বাজা। হাব্বাজা। হাব্বাজা, হ্যাঁ হাব্বাজা। আর নিন্দা নিন্দা হইল ফি'লুল জাম্মি। কি কি, সা বিইসা, বিইসা সা, বিইসা সা। বিসা সা। তারপর আবার লা হাব্বাজাটাও ব্যবহার করা হয়, ও লা লা হাব্বাজা হাব্বাজাও কি হয়, ব্যবহার হয়। ব্যবহৃত হয়। লা হাব্বাজা কি নিন্দা প্রকাশ করার জন্য হ্যাঁ হ্যাঁ, ওস্তাদজি? নিন্দা প্রকাশের জন্য। আচ্ছা, এরপরে বলবেন ফিরোজা আহমেদ আপা বলবেন উত্তরা থেকে।
জি আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। প্রশংসার জন্য কি শব্দ ব্যবহার করা হয়, কি ক্রিয়া? নেমা নেমা আর হাব্বাজা। হাব্বাজা। হাব্বাজা আপনার গলা ভেঙে আর গেছে নাকি? নিন্দা। না ওস্তাদ জি, আমি হসপিটালে আছি, সেই জন্য হ্যাঁ? আসতে কথা হচ্ছে। আমি হসপিটালে আছি। ও আচ্ছা, কি যেন বলেছেন বিকেল বেলা, আমি অত বোন ভালো বুঝতে বোনের পারিনি। বোনের অপারেশন। ও আচ্ছা আচ্ছা, আল্লাহ সহজ করে দিক। আচ্ছা, ফি আমানিল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন বিলকিস আহমেদ আপা বলেন। বিলকিস আহমেদ আপা কি কদিন একটু অনিয়মিত ছিলেন নাকি? জি জি উস্তাদ জি। ও জি, বোন আসছে, ডিসেম্বর মাস তো সবাই বেড়াতে আসছে, এদিক সেদিক যাওয়া আসা করা লাগছে, নিজের বাসায় আচ্ছা মেহমান আচ্ছা, আসছে, হ্যাঁ। অনেক আপনি ব্যস্ত। বলবেন ফেলু জাম্মি বলেন, ফেলু জাম। ফেলু জাম্বি হলো সেটা হলো যে একটা নিন্দা প্রকাশ করা হয় এমন একটি আহ, কি বলবো ফেল ক্রিয়া। কি কি সেটা? সেটা হলো বিসা সা আর লা হ্যাঁ, হাব্বাজা। লা হাব্বাজা, মাশাআল্লাহ। ইশরা সুলতান আপা বলেন। জি, কি কি বলবো ওস্তাদ জি? আফআলুল মাদহি, ফেলুল মাদহি কি কি? ফেলুন মাধি হচ্ছে যেটা দ্বারা হচ্ছে প্রশংসা করা হয়, সেটা হচ্ছে ফেলুন হাব্বাজা। হাব্বাজা। হুম। প্রশংসার জন্য যেটা, সেটা হচ্ছে কি? ফেলুন মাধি। ফেলুল মাদহি। আর জি, নিন্দা? নিন্দা যেটা প্রকাশ করা হয় সেটা হচ্ছে আপনার ফেলুন জাম্মি। আবার অনেক সময় ফেলুল এটাকে, জাম্মি, হ্যাঁ জি, মাশাআল্লাহ। অনেক সময় লা হাব্বাজা দ্বারা হচ্ছে নিন্দা প্রকাশ করা হয়। হুম, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন শ্রাবণী জামান আপা বলেন ফেলুল মাদহি কি? ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ফেলহুল মাদি হলো নিমার হাব্বাজা। হুম। প্রশংসা নি করার উম, জন্য যে ফেলটা কি হয়, ও, হ্যাঁ, ব্যবহার হয়, প্রশংসা করার জন্য যে ফেল ব্যবহার করা হয় তাকে এটা বলা হচ্ছে হয় ফেলুল ফেলুল মাদহি বলে। মাদি। প্রশংসা বোঝা প্রকাশ করার জন্য যে ফেলটা ব্যবহার করা হয় সেটা ফেলুল মাদহি। মাদি। হুম। এখন দেখেন, আমরা কিছু উদাহরণ মুখস্থ করব, আমি কিন্তু আমার পদ্ধতিতে আপনাদের পড়াচ্ছি। সেটা হলো, আমরা যদি বলি জায়েদ লোকটা কত ভালো, তাহলে আমরা আরবি কিভাবে করব? নি'মাল রজুলু। জায়েদটা কি? একজন লোক। নি'মার রজুলু জাইদুন। তাহলে নি'মার রজুলু জাইদুন, জায়েদ। তাহলে অর্থ কি হবে? জায়েদ লোকটা কত ভালো। এখন আমি যদি বলি করিম লোকটা কত ভালো, তাহলে কি হবে? হুম। নিমান নিমান নি'মার রজুলু 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 কারিমুন। কারিমুন। আমি যদি বলি আহ, রফিক ডাক্তার কতই ভালো, রফিক ডাক্তার মানে ডাক্তার রফিক কতই ভালো, তাহলে কি হবে? নিমাত তবিবু রফিকুন। হ্যাঁ, নেমাত তবিবু রফিকুন। নেমাত যে এখানে ফাইল কোনটা? তবিবুর মধ্যেও পেশ, ইয়ের মধ্যেও পেশ। ফাইল কোনটা এটা আশ্চর্য ফাইল করে? মানে বেশ। এটা তখন আপনার হয়ে যাবে আর কি, ওই মুক্তাদা খবর হয়ে যাবে আর কি। ও ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জাযাকাল্লাহ। মানে ফেলের আমল করবে হচ্ছে প্রথমটায়। হুম। বুঝতে পেরেছেন? ফেল জি ফাইল জি জি মিলে জি। হ্যাঁ। আচ্ছা, তারপরে বলবেন হলো আহ এরপরে বলবেন হচ্ছে আসমা সুলতানা হক আপা বলেন। জি, বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত। আপনি বলবেন জায়েদ লোকটি কত মন্দ বা কত খারাপ। এটা পারবো না। ওই একই জিনিস, শুধু বিইসা দিলে হবে। তাহলে কি হবে? বিইসার রজুলু রজুলু জাইদুন। তাহলে জাইদুন একই স্যার জায়েদকে রজুল। আপনি ভালো বললে হবে নি'মার রজুলু জাইদুন। আর আর বি যদি স্যার মন্দ বলেন তাহলে রজুলু। বিইসার রজুলু বি স্যার রজুলু জাইদুন। জাইদুন। কত সুন্দর, সহজ না? জি। আচ্ছা।
যেমন দেখেন, আমি একটা উদাহরণ দিই, উদাহরণ না দিলে আপনারা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। আমি আবার একটু বোর্ড এটা নিয়ে আসি, স্লাইডটা। যেমন আমি যে কথাটা এখন বললাম যে নিয়মার রজুলু, খেয়াল করেন সবাই, নিয়মার রজুলু জাইদুন, অর্থ কি হলো তাহলে? জায়েদ কতই না জায়দুন না কত উত্তম, জায়েদ ভালো। কতই না উত্তম। জায়েদ লোকটা কতই ভালো, লোকটা বলতে হবে রজুলু। ও জায়েদ আচ্ছা, জায়েদ লোকটি কতই কতই না ভালো। ভালো। এখানে দেখেন এই ফেলটা কিন্তু এই এটাকে কি দিয়েছে? হ্যাঁ, এইটা হচ্ছে ইসমু জিন্স। এটাকে কি বলে জানেন? জায়েদ যে রজুল সেই না, জি জি জায়েদ উস্তাদ জি। যে রজুলুন কিন্তু সে। কিভাবে বদল। বুঝলেন? জি জায়েদটাও ডেফিনিট, রজুলটাও ডেফিনিট, ঠিক না? জি জি ফলে এখানে এই জায়েদকে, জায়েদের প্রতি ইঙ্গিত প্রদানকারী ইসেমটা হলো, ইসেমকে বলা হয় ইসমু জিন্স। এখানে আর রজুল ওস্তাদ জি শব্দটাকে আরেকবার, কি বলা হয়? ইসমু ওস্তাদ জি জিন্স। আরেকবার। এই কথা বলে আরে মা দে দা উস্তাদ জি, নেগেমার রজুলু জাইদুন হবে না, না শুধু জাইদু? জাইদুন হবে আপা। আচ্ছা, জাযাকাল্লাহ। আচ্ছা দেখেন, আমরা যেটা বলছিলাম, এখানে ইসমে জিন্স কোনটা, এটা আগে যাচাই বাছাই করতে হবে। ইসমু জিন্স কোনটা এখানে? জাইদুন। রজুলুর। ইসমু জিন্স কোনটা? রজুলু। ইসমু জিন্স তো জিন্স মানে কি? রজুলুন। জাতি ও বোঝায়। ইসমু জিন্স জি মানে কি? জি জাতি বোঝায়। রজুল, হ্যাঁ, রজুলন দিয়ে একটা জাতি বোঝানো হয়েছে, আর বুঝতে পেরেছেন? জায়দিন তো ফিক্স। যেমন আমি যদি বলি নিয়ামাল মারআতু ফাতিমাতু, তাহলে আল মারআতুটা ইসমু জিন্স। কারণ কি? মারাত একটা জেন্স, জাতি। মহিলা রজুল জাতি। একটা জাতি, মারআত একটা জাতি। মারআত মানে ইমরাতুন। বুঝতে পেরেছেন সবাই? আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ ওস্তাদ জি, জি আপনি উস্তাদ জি। এখানে যেটা বলতে চাচ্ছেন যে নিমার রজুলু জায়দুন, জায়দুন একটা নাম, বাট ইসমু জিন্স যেটা, সেটা হচ্ছে জাতিকে বোঝায়। সে এখানে রজুলুটা হচ্ছে ইসমু জিন্স, এইটুকুই হ্যাঁ তো। হ্যাঁ, রজুল হচ্ছে ইসমে জিন্স। জি এবার একটা জিনিস, এবার একটু আমরা আবার বলছি, নিয়ামার রজুলুর মধ্যে এটা ফেল, আর এটা কি? ফাইল। বুঝতে পেরেছেন? হ্যাঁ, নিয়ম হচ্ছে আপনার ফেলুল মাদহের পরে কি আসবে? ফেলের পরে ফাইল আসবে। কি আসবে? ফাইল। ফাইল আসবে। এরপরে প্রশংসনীয় ব্যক্তির নাম আসবে। ভালো করে খেয়াল করেন, রেকর্ডটা ভালো করে শুনবেন। তাহলে আমরা কি বললাম? যে ফেলুল মাদহে ফেলুল মাদহে হোক বা জাম হোক, যেটাই হোক, সেই ক্ষেত্রে ফেলুল মাদহের পরে ফাইলটা আসবে, আর তারপরে হচ্ছে যার প্রশংসা করা হবে সেইটা আসবে। আর ফাইলটা হবে এসমোজেন্স। ফাইলটা কি হবে? ইসমুজিন। এসমোজেন্স। ফাইলটা কি হবে? এসমোজেন্স। যেমন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে করি আমরা? হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ। ইজ। এখন বিউটিফুল শব্দটা কার সাথে রিলেটেড? সিনারির সাথে। জি ব্যাপারটা বুঝেছেন? হুম। জি এখানে ওস্তাদ জি উদ্দেশ্য আমি কিন্তু, বুঝতে পারিনি। এখানে উদ্দেশ্য কিন্তু সিনারি। তা এখানে উদ্দেশ্য কি? জায়েদ। আমি কি বোঝাতে পেরেছি? ওস্তাদ জি আমি বুঝতে পারিনি। জি উস্তাদ জি। আপনি বুঝতে পারেননি নাকি? না আমি বুঝতে পারিনি। বলছি যে এখানে এই যে যে ফেলটা না, এটা তো ফেল হ্যাঁ নিয়মা। তাহলে ফেল জি, থাকলে ফাইল থাকবে না? থাকবে। এইটা হচ্ছে ফাইল। আর এই এই জিন্সটা ফাইলটা হবে ইসমোজেন্স। ফাইলটা কি হবে? ইসমোজেন্স। ইসমুজিন। ইসমোজেন্স হলো জাতিবাচক বিশেষ্য। ইসমোজেন্স মানে হ্যাঁ, কি? জাতিবাচক বিশেষ্য। কমন, ওই যে আমরা বলি না কমন নাউন, জি
এই কমন নাউনটা আগে আসবে, তারপর আসবে প্রপার নাউন। মানে প্রপার নাউন মানে কি, যার প্রশংসা করা হবে তার নাম আসবে তারপরে। তাহলে এখানে ফাইল কি জায়দুন না? ফাইলটা রজুলু, বুঝতে তার পেরেছেন? ফাইলটা হচ্ছে রজুলু। ফাইলটা ফাইলটা যেহেতু জিন্স হবে তাহলে তো রজুলিনী হওয়ার কথা, রজুলু আর হবে, রজুল। টেন্স হবে। আর এখানে আরেকটা জিনিস বলি, আরেকটু ক্লিয়ার করি, এটুক সবাই বুঝলে আরেকটা সামনে আগাবো, নাহলে আগানো যাবে না। তাহলে নেমার পরে ইসমো জেন্স আসবে, সেইটাই হবে ফাইল। আর তারপরে ওকে। যাকে উদ্দেশ্য করে এই ফেলটা আসবে, ফেলুল মাদহুক, মাদহি হোক অথবা ফেলুল জাম হোক, সেইটা আসবে শেষে। আমি বুঝাতে পেরেছি এবার? হুম। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি ওস্তাদ। উস্তাদ জি আর একটু প্র্যাকটিস এইখানে করলে ভালো। এবার আমি এই যে খেয়াল করি সবাই, এই যে জাইদুনটা তাহলে কি এখানে হ্যাঁ, মাকসুস এটাই বিল আমি জিজ্ঞেস মাদহি, করছি কি আপনাকে বলা ওস্তাদ জি, হবে? তাহলে মাকসুস জায়দুনটা কি? বিল মাদহি, মাকসুস। মাকসুস মানে কি থেকে আসলো বলেন তো? খাস থেকে, খাস, নির্দিষ্ট। ফার্স্ট। মাকসুস বিল মাদহি। এখন আমি যদি এখানে খেয়াল করেন, আমি যদি এখানে নেমা বাদ দিয়ে হাব্বাজা, ওই সরি বিসা বলি, তাহলে এসমো জেন্স কোনটা? আর রজুলু। আর এইটা কি হবে? মাকসুস বিল জাম। এটা কি হবে? মাকসুস বিল জাম। জাম। বুঝতে পেরেছেন? এবার সবাই বুঝেছেন? জি। তাহলে মানে নেমা হোক বিসা হোক যেটাই হোক না কেন, তারপরে কে আসবে? ইসমো জেন্স আসবে, এবং সেটাই ফাইল। আর যার প্রশংসা বা যার দুর্নাম করা হবে সেটাকে বলা হবে মাকসুস বিল মাদহি। প্রশংসা করলে বিল মাদহি, আর দুর্নাম করলে কি হবে? জাম্মি। বিলজাম। মাকসুস বিল জাম্মি। বিল জাম্মি। বুঝতে পেরেছেন এবার? মাকসুস মানে কি উস্তাদ জি? হ্যাঁ, হ্যাঁ, খাস এবার করে। বুঝতে পেরেছি। হুম। বুঝলেন এটা? মাকসুসের অর্থটা তাহলে কি বলবো উস্তাদ জি? কোনটার? মাকসুসের অর্থটা তাহলে কি করব? মাকসুসের অর্থ করবে নির্দিষ্ট। মাকসুস মানে কি? নির্দিষ্ট বলতে পারেন, আবার ওটা কি বলা যায়, ভালো বাংলা কি বলা যায়, মানে যার যাকে প্রশংসা করা হয় সেটা উদ্দেশ্য, মাকসুস। যাকে উদ্দেশ্য করা হয় যাকে ওস্তাদ জি, উদ্দেশ্য যাকে করা হয়, উদ্দেশ্য মানে করা সেটাই, হয়। হ্যাঁ, যাকে উদ্দেশ্য। যেমন দেখেন, ভালো বাংলা ফার্স্ট। এইবার উস্তাদ দেখেন, জি আপনি তো ফার্স্ট বলছেন, ফার্স্ট। এইবার দেখেন, খেয়াল করেন, এখানে রজুল বলতে কি নির্দিষ্ট বোঝাচ্ছে না? জি। এখন এই নির্দিষ্ট তো বোঝা যাচ্ছে না কে, সে নির্দিষ্ট লোক কে, এইটা হুম। হচ্ছে জায়েদ। এই জন্য এটাকে বলে মাকসুস বিল মাদ। আর এইটা হচ্ছে ইসমু জেন্স। আর এইটা হলো আপনার ফেলুল মাদ। ফেলুল মাদ মাকসুস বিল মাদ। তাহলে কি হলো? ফেলুল মাদ মাকসুস বিল মাদ। আর মাঝখানেরটা কি হবে? ইসমু জেন্স, বা এটা ফাইল। ক্লিয়ার এবার? তাহলে যার প্রশংসা করা হয় সেটাই তো উস্তাদ জি এটা মাকসুস। মাকসুস বিল মাদ। আর যে শব্দ দিয়ে প্রশংসা করা হয় সেটা হচ্ছে ফেলুল মাদ। বা জাম ইসমো জিন্স। আর যদি সেটা জাম হয় তাহলে সেটা ফেলুল জাম। জি। হ্যাঁ, আর যদি সেই সেই যাকে জাম করা হবে সে হলো মাকসুস বিল জাম। ক্লিয়ার এবার? জি উস্তাদ জি। তাহলে এটা হচ্ছে ইসমো জিন্স। কোনটা? ফেলুল মাদহের পরের অংশটা হবে ইসমু জিন্স। এবং এইটা কি হবে? মারফু হবে সব সময়। কি হবে? মারফু। মারফু হবে সব সময়, কারণ এটা তো ফাইলের জায়গাতে ব্যবহার হচ্ছে। ফেল থাকলে ফাইল প্রয়োজন না, জি। জি। এই জন্য এটা মারফু হবে। ক্লিয়ার এবার কিছুটা হলেও? এবার ক্লিয়ার ওস্তাদ জি। উস্তাদ জি জি। এখানে প্রশংসার জায়গায় যদি নিন্দা হয় তাহলে তারপরেও তো ফেলুল জাম হবে, সবকিছু ঠিক থাকবে। আচ্ছা বাকি সবটুকু ঠিক সব থাকবে ঠিক না, থাকবে, ইসমো যেমন জিন্স আপনি হবে। এখানে আচ্ছা নেমার আচ্ছা। জায়গায় বিসা দিলেন, বিস্তা। জি। আর তখন এটার কি নাম জানি হবে একটা। ফেলুল জাম। এটার নাম হবে মাকসুস বিল জাম। এটা ইসমু জিনস, ফাইল। জি জি। এবার সবাই ক্লিয়ার হয়েছেন না?
এবার একটা লাইন পড়ছিলাম উস্তাদ জি, বিকসা শারাবা, শরাব কতই না কি জানি একটা, বেসা শারাবু, শারাবা শরাবু। কেন হবে, বেসা শারাবু হবে, কারণ এটা তো এই যে মারফু হবে না। ও আচ্ছা আচ্ছা, মারফু হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে আর নতুন বেশি কিছু পড়লাম না, যতটুকু বললাম লাস্টে এইটা মনে রাখতে পারলেই হলো। এটা ফেলুল মাদ অথবা ফেলুল জাম, এটা ইসমু জিন্স ফাইল, আর এটা মাকসুস বিল মাদ অথবা মাকসুস বিল জাম। জাম। আচ্ছা, আমাদের তো 3 মিনিট ক্রস করে গেছে আমাদের টাইম। আমাদের এখন এসো আর বেশি কি ক্লাস, ঠিক না? আমার এই যে হ্যাঁ পুরানি